হ্যালো, গুড মর্নিং সকলকে। আজকে সকালবেলা এসেছি। সকালে আচার তৈরি করব। আজকে ছুটির দিন, অনেকটা সময় আছে, তোমাদের সঙ্গে একটু গল্প করব। আচার তৈরি করব, আমড়ার আচার। প্রথমে বলো তোমরা কেমন আছো? সকলে কেমন আছো? সকালবেলায় উঠে ওটাই জানার সকলে কেমন আছে, তাই না? আমার বন্ধুরা সকলে ভালো আছে। আজকে আচার যে তৈরি করব ওটা হচ্ছে আমড়ার আচার। আমড়ার আচার তো তৈরি করব, তার জন্য প্রথমে গুড মর্নিং জানাচ্ছি সকলকে। আর আজকে মহরম আছে, মহরমের শুভেচ্ছা নেবে সকলে, ঠিক আছে? আজকে মহরম, ছুটি আছে, তাই জন্য সকালবেলা তোমাদের সঙ্গে একটু গল্প করব আর আচার তৈরি করব। এখন বৃষ্টি এসে যাচ্ছে, বৃষ্টির দিনে বেশ ভালো লাগে আচার খেতে, তাই জন্য একটু করে নিই। আজকে এখন বৃষ্টি নেই, কিন্তু বৃষ্টি হচ্ছে। চলো আচার তৈরি করার জন্য কি কি নিচ্ছি দেখো। এটা হচ্ছে ভিনিগার আছে, ঠিক আছে? একটু গুড় আছে, আমি পুরো গুড় দিয়ে করব না, চিনি আর গুড় মিশিয়ে করব। এখানে গুড় আছে অল্প, ওই বাটিতে হাফ বাটি আছে, এক বাটি চিনি আছে। আমড়াটা একটু টক আছে তো, তাই জন্য। এখানে শুকনো লঙ্কা আছে মশলার জন্য, কালো জিরে আছে, সর্ষে আছে, আর মৌরি আছে, জিরে আছে। মৌরি আছে 3 চামচ, জিরে আছে 2 চামচ, কালো জিরে আছে 1 চামচ, আর এটা মেথি দানা আছে হাফ চামচ, 5 ফোড়ন আছে 1 চামচ। এই দিয়ে একটা মশলা তৈরি করব। মশলা তৈরি করে তারপরে করব, ঠিক আছে? মশলা না হলে আচার তো হবে না। করব তো সর্ষে তেল দিয়ে। আর লাগবে নুন, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আর একটু হলুদ গুঁড়ো। এই দিয়ে সুন্দর তৈরি হয়ে যাবে। এখানে দেখো মশলাগুলো তো সব নিয়েছি, আর এখানে আমি আমড়াকে ধুয়ে এই কাপড়ের মধ্যে জলটাকে টানিয়ে দিয়েছি। জল থাকলে নষ্ট হয়ে যাবে। 250 আমড়া আছে, 250 আমড়া এইভাবে ধুয়ে পরিষ্কার করে জলটাকে শুকিয়ে নিয়েছি। এরপরে ছাড়াবো, তারপরে করব। তোমাদের সঙ্গে তো শেয়ার করবই আমড়ার আচার। দারুণ খেতে, দারুণ টেস্টি। চলো করব আর খাবো। ওদিকে হরে কৃষ্ণ আসছে, একটু ওদের সঙ্গে একটু দেখা করে এসে তারপরে শুরু করছি। এবারে আমড়াগুলোকে ধুয়ে নিয়ে এসেছি, ধুয়ে মুছে নিয়ে এসেছি, আমি কেটে নেব, ঠিক আছে? আমরা তোমাদের যেমন ইচ্ছে সেইভাবে কাটতে পারো। চোবড়াগুলোকে ছাড়িয়ে, নরম আমড়া এটা, কিন্তু এখনো আঁটি সেইভাবে বসেনি। এই আমড়াতেই বেশি ভালো হয় আচারটা। আমড়ার আচার কে কে খাও বলো? দারুণ সুন্দর খেতে আমড়ার আচার। এই দেখো আঁটি খুব একটা বসেনি, এইরকম হলেই ভালো হবে। চলো এইভাবে সবগুলোকে কেটে আমি ধুয়ে, কিন্তু কাপড়ে ভালো করে মুছে তারপরে করছি। জল থাকলে নষ্ট হয়ে যাবে। বৃষ্টির সময় তো, এখন বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। এইরকম নরম আমড়া দিয়ে দারুণ সুন্দর আচার হয়। আটিটা এখনো বসেনি, ঠিক আছে? ছুরি দিয়ে হবে না, তাই জন্য মুঠিতে করে নিচ্ছি। মুঠিতে সুবিধে হবে, চটপট হবে, সুবিধে হবে, বেশি সময় লাগবে না। আমড়ার আচার কে কে খেতে ভালোবাসো বলো? আমরা হচ্ছে এই আমড়ার আচার ভালো হয়। আর একটা আছে বিলিতি আমড়া, বড়, ওটা চাটনি ভালো হয়, ওইটা উঠবে, ওইটাও খুব সুন্দর। এটা এমনি কাঁচাও খায়, কাঁচা ওই লঙ্কা, বিট নুন এইগুলো দিয়ে। পেয়ারাওয়ালাদের কাছে পাওয়া যায়, পেয়ারা দাদা, ওদের কাছে পাওয়া যায়। আর ওই আমড়ার চাটনি দারুণ সুন্দর খেতে হয়। ওটা বিলিতি আমড়া, বড় বড়, এইরকম এই সাইজের বড় বড়। এবারে উঠবে, এই আমড়া উঠেছে তো, এখন সদ্য উঠেছে, এই জন্য একদম কচি। আর এই আমড়া দিয়ে করলে আচারটা পুরো চিবিয়ে খেলে বেশ ভালো লাগে। আমি জানি না তোমাদের ভালো লাগে কিনা, কিন্তু একবার করে দেখবে।
আমড়ার আচার, তেঁতুলের আচার, চালতার আচার, আমের আচার, কত রকমের, কামরাঙ্গার আচার, কত রকমের আচার আছে। সকালবেলা রথ আসছে তো ওই জন্য এসেছিল। হরে কৃষ্ণ প্রত্যেক বছরই আসে, ওদের সঙ্গে একটু গল্প করে এলাম, হরে কৃষ্ণ নাম শুনে গল্প করে চলে এলাম। এরপরে তোমাদের সঙ্গে গল্প দেখবে, গল্প করবে, মানুষের সঙ্গে কথা বলবে, মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। আর ওরা তো প্রত্যেক বছর আসে ওরা ওরা রাসের সময় আসে, রথের সময় আসে, আর ঝুলন মানে রাখি, যেটা রাখি পূর্ণিমা, যেটা ওই সময় এসে নিয়ে যায়। একটু সকালবেলা হরিনাম শোনা হলো, একটু ওদের সঙ্গে গল্প হলো, তারপরে এসে আচার তৈরি, তোমাদের সঙ্গে গল্প, আচার তৈরি। এই আমড়াগুলোকে না সুন্দর করে এইভাবে ছাড়িয়ে নেব। এক একটাতে আটি বসেছে আর এক একটাতে আটি বসেনি এখন। এই দেখো, এইটাতে যেমন একটু টাইট হয়েছে, এইভাবে দুভাগ করে আমার কাটা হয়ে গেছে। হরে কৃষ্ণ নাম হচ্ছে তো ওই জন্য শুনছি। তোমরা কি শুনতে পাচ্ছ? সকালবেলা হরিনাম। এই এক আলাদা টান। সকালে হরির নাম শুনে সারাদিন ভালো যায়। কি সুন্দর আওয়াজ আসছে। আমাদের বাড়িতে রাধাকৃষ্ণ আছেন, আমার বাবার বাড়িতে রাধা মোহন, আমরা বলি রাধা মোহন। আর এখানে বাড়ির সামনে এত সুন্দর কীর্তন হচ্ছে, ওই জন্য আমি আর চুপ থাকতে পারিনি। এই দেখো, আমড়াগুলোকে সব কেটে নিয়ে এসছি, এইবারে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দেব। ঠিক আছে, দেখো হরে কৃষ্ণ হচ্ছে আর আমি আচার তৈরি করছি। সকালবেলা তোমাদের সঙ্গে গল্প করছি, আচার তৈরি করছি। এখানে প্রথমে দেব হলুদ, দেব আমড়াতে, হলুদ দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে মাখিয়ে রেখে দেবো। তারপরে মশলা করতে যাব। আচারটা এত সুন্দর টেস্ট হয় তো। এ দেখো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কিন্তু রংটাও এসে যাবে আর দারুণ সুন্দর আচার, দেখতে সুন্দর হবে, খেতেও সুন্দর। অল্প একটু নুন দেবো, বেশি নুন দিয়ে রেখে দিলে না ছেড়ে যায়। আমি আচারের সঙ্গে দেবো নুন একটু, এখন একটু দিয়ে রেখে দেবো। এইভাবে সুন্দর করে মাখিয়ে রেখে দেবো, পুরোটাই মিশে যাবে। এইভাবে ঝাঁকিয়ে দিতে হবে, তাহলে সমস্ত জায়গায় ছড়িয়ে যাবে। হয়ে গেল, সবগুলো তো মেখে গেছে। এবারে কি হবে, এবারে মশলা তৈরি করবো, চট করে হয়ে যাবে। মশলাটা তৈরি হলেই হয়ে যাবে চট করে। আমড়াতে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর ওখানে মশলা সমস্ত কিছু আছে, তেঁতুল আছে, তেঁতুল একটু লাগবে, তেঁতুল দিলে বেশ সুন্দর টেস্টটা ভালো আসবে। ওই জন্য অল্প তেঁতুল দেবো। আর এই মশলাগুলোকে আগে ভেজে ঠান্ডা করে গুঁড়ো করি। আর ভিনিগার তো লাস্টে দেবো একটুখানি। ভিনিগার তোমরা দিতেও পারো, নাও দিতে পারো,
ভিনিগার অল্প একটু দিলে অসুবিধে কিছু হবে না, আবার না দিলেও কিছু হবে না, থাকে। আচারটা যদি আমড়াটাকে সুন্দর করে জল পরিষ্কার করে কেটে করা হয় তাহলে নষ্ট হয় না, আমার তো নষ্ট হয় না। আর যদি মনে হয় যে না অনেক দিন রাখবো 1 বছরের উপরে, তাহলে কিন্তু আমড়াতে যেন 1 ফোঁটা জল না থাকে আর ভিনিগার দিতে হবে, তাহলে ভালো থাকবে। চলো, এগুলো রেডি হয়ে গেছে, এবারে মশলাটা রেডি করে তারপরে করে নেব চট করে। আমড়াতে যত সুন্দরভাবে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প নুন মাখিয়ে রেখে দেওয়া যাবে তত সুন্দর হবে আচার। এই দেখো, এত সুন্দরভাবে মাখিয়ে রেখে দিলে ভেতরে, আমড়ার ভেতরে হলুদ আর লঙ্কাটা ঢুকে যাবে, জিনিসটা সুন্দর হয়। এখানে কড়া চাপিয়েছি। প্রথমে আমি লঙ্কাটাকে, কড়া গরম হয়ে গেছে কিন্তু, লঙ্কাটাকে একটু ভেজে নিই, নাহলে মশলা পুড়ে যাবে, লঙ্কা হবে না, ঠিক আছে? এই জন্য লঙ্কাটাকে একটু ভেজে নিই, তারপরে দেব সমস্ত মশলা। 5 ফোড়ন একটু দিয়েছি, 5 ফোড়ন দিলে টেস্ট ভালো আসে। এই লঙ্কাটা হয়ে গেছে, এইবারে দেবো সমস্ত মশলাগুলো। আমি সর্ষেটা কিন্তু এর মধ্যে দেবো না, এই গরম মশলার মধ্যে সর্ষেটা ওপর থেকে দিয়ে দেবো, সর্ষে ঢাকলে তেতো হয়ে যাবে। সর্ষে তোমরা দিতে পারো, না দিতে পারো, তবে সর্ষে দিলে একটা আলাদা টেস্ট আসে, তো ওই জন্য সর্ষেটা দেবো। দেখো হয়ে গেছে মশলাগুলো, কড়াটা খুব গরম হয়ে গেছে। তো এবার নামিয়ে নিই। এই তেলটা, মশলা ভেজে নিলাম, তারপরে এই তেলটা গরম করে রেখে দিচ্ছি, আচারে লাস্টে দেব, তাহলে জিনিসটা বেশি ভালো হবে। আচারটা তৈরি করব, তেলটাকে আমি গরম করে রেখে দিলাম, সর্ষের তেল, ঠিক আছে? সর্ষের তেল একটু গরম করে দিলে না আচারটা অনেক দিন ভালো থাকে। ওই যে বলছি ভিনিগার না দিলেও চলবে, তার কারণ হচ্ছে এটাই, সর্ষের তেলটাকে গরম করে ওপরে দিতে হবে। আর এখন তো বৃষ্টি এসে গেছে, রোদে দেওয়ার যাবে না খুব একটা, রোদে দিলে ভালো হয়, রোদে না দিলেও চলবে। এই যে গরম তেল, এইটাকে দিতে হবে, তাহলে আচার ভালো থাকবে অনেক দিন। মশলাটা এরই উপরে আমি সর্ষেটা দিয়ে দেবো। সর্ষে কিন্তু আমি আলাদা ভাজলাম না, ঠিক আছে? সর্ষেটা দিয়ে রেখে দিলে সর্ষেটা সুন্দরভাবে হয়ে যাবে, তাহলে আর তেতো হবে না। এইভাবে আমি করি। আর এখানে যে তেঁতুল আছে, এটা ঠান্ডা হোক, ঠান্ডা হলে পিসবো। এখানে তেঁতুল আছে, তেঁতুলে একটু জল দেবো, তেঁতুলে মন্ডটা বের করাবো, তো এইটুকু জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম, মন্ড বের করে আচার যখন হবে লাস্টে দিয়ে দেবো। সর্ষেটাকে কিন্তু এইভাবে আমি মিশিয়েছি। এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এখানে তেল গরম আছে, এটা মশলা আছে, মশলাগুলো ভেজে গুঁড়ো করে নিয়েছি, তেঁতুল আছে, ভিনিগার আছে, গুড় আছে, আর আছে চিনি, আর আমড়ার মধ্যে সমস্ত কিছু দেওয়া আছে, নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই দিয়ে তৈরি করে নেব। আর যদি অল্প নুন লাগে দেব, না হলে সেটা দেখে দিতে হবে, কতটা লাগছে সেটা দেখে দিতে হবে। চলো এইভাবে তৈরি করে নিই। তেলটাকে গরম করে নিয়েছি, এবারে তৈরি করব। এখানে কড়াটায় তেল চাপিয়েছি, তার মধ্যে একটু 5 ফোড়ন দিচ্ছি। আমি আচারে 5 ফোড়নটা ফোড়ন দিই, তাহলে ভালো লাগে, টেস্টও ভালো আসে। এবারে যে আমড়া সঙ্গে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প নুন দিয়েছি, নুনটা বেশি দিইনি, অল্প দিয়েছি, ওইটা দিয়ে দিলাম তেলের মধ্যে। তাহলে ভাজা হবে, ভেজে নিলে বেশ সুন্দর আচারটা তৈরি হয়। গ্যাস কিন্তু সিমে আছে, ওইভাবে রয়ে বসে, যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো থাকে আর হলুদ থাকে, রঙও চলে আসবে, দারুণ সুন্দর হবে। রয়ে বসে এইভাবে ধীরে সুস্থে করতে হবে, গ্যাস সিমে রেখে, না হলে আমড়াটা পুড়ে যাবে, আর হলুদ যেহেতু আছে পুড়ে যেতে পারে, ওই জন্য গ্যাস সিমে রেখে এইভাবে হালকা আঁচে ভাজতে হবে। ভাজলে জিনিসটা বেশ সুন্দর থাকেও, অনেক দিন সুন্দর তৈরি হয়। দেখো, একটা জিনিস করতে গেলে তো সময় লাগবে একটু, তাড়াহুড়ো করলে তো, এই সমস্ত জিনিস বিশেষ করে তাড়াহুড়ো করলে হবে না। আমড়ার মধ্যে থেকে যেটুকু জল থাকে, একটা তো ফলের মধ্যে তো একটা জল থাকে, ওইটা ওই তেলের মধ্যে এইভাবে হালকা নাড়তে নাড়তে জলটাও টেনে যাবে, আর রঙটাও সুন্দর চলে আসবে। নুন, হলুদ
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো আমড়ার ভেতরে সুন্দরভাবে ঢুকে যাবে। আমি এখানে বেশি তেল দিইনি, তেল বেশি লাগবে না, যেহেতু তেলটা গরম করে তুলে রেখেছি। এই যে দেখো হলুদ আছে বলে লেগে যাচ্ছে, ওই জন্য রয়ে বসে করতে হবে। গ্যাস বাড়ালে পুড়ে যাবে, কিন্তু হবে না জিনিসটা। যেহেতু তেল গরম করে তুলে রেখেছি, ওই জন্য এখানে বেশি তেল দিইনি। বেশি তেল দিলে ভালো লাগবে না, যতটুকু লাগবে ততটুকু। এই যে এইভাবে ধীরে 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 করে করে নেব। বেশ কিছুটা সময় লাগবে, একটা জিনিস তৈরি করতে সময় লাগবে। চলো, বেশি সময় যাবে না, তোমাদের সঙ্গে গল্প করছি আর তৈরি করছি। এইভাবে নাড়তে হবে, না হলে কিন্তু কড়াতে লেগে যাবে, পুড়ে গেলে আচার কিন্তু তেতো হয়ে যাবে। ওই জন্য মশলা মানে হলুদ আর লঙ্কার ইয়েটা যাতে না পুড়ে যায়, ওই জন্য সুন্দরভাবে নাড়িয়ে নাড়িয়ে করতে হবে। দেখো আচারটা এইভাবে, আচার বলছি সরি, আমড়াটা এইভাবে ভাজা হয়ে গেছে। এইবারে দেবো চিনি। আমড়ার টক অনুপাতে একটু মুখে দিয়ে দেখে নেবে কতটা টক, এই অনুপাতে চিনিটা দেবে। এইটা নরম আমড়া তো খুব একটা টক নয়, ওই জন্য আমি চিনিটা এক বাটি দিয়েছি। এই আচারগুলো একটু টক মিষ্টি না হলে ভালো লাগে না খেতে। আড়াইশো আমড়ার জন্য এক বাটি চিনি দিচ্ছি, হাফ বাটি গুড় দিচ্ছি। নুন আর দেবো না, আমি একটু মিষ্টি মিষ্টি করবো। ওই যতটুকু মাখানোতে দিয়েছি ওইটুকু, একটু মিষ্টি আচার করছি, আমড়ার মিষ্টি আচার। চিনিটা গলে যাবে, তারপরে দেবো গুড়টা। এই যে ফুটছে ধীরে ধীরে, চিনিটা গলে যাচ্ছে, কিন্তু চিনিটা গলে বুঝতে পারা যায় বেড়ে যাচ্ছে, ঘনত্ব ইয়েটা বেড়ে যাচ্ছে, ফুটছে টকবক করে ফুটছে। মানে গ্যাসটা সিমে আছে, কিন্তু রয়ে বসে করতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। গ্যাস সিমে দেওয়া আছে, ওই জন্য ধীরে সুস্থে। চিনিও গলবে, আমরাও সিদ্ধ হয়ে যাবে, দারুণ সুন্দর তৈরি হবে আচারটা। চিনিটা গলে গেছে, এই দেখো। এইবারে দেব গুড়। এই যে গুড়টা, আখের গুড় দিচ্ছি। গুড়টা দিলাম, আমি ভালো করে দিয়ে দিই, এক হাতে হচ্ছে না তো। গুড়টা দিয়ে দিয়েছি আমি, চিনিটা গলে যাওয়ার পরে গুড়টা দিয়ে দিলাম। আর যদি শুরু গুড় দিয়ে করো তাহলে তো গুড় দিয়ে দেবে, চিনি গলার কোনো দরকার হবে না। এইভাবে দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। আমড়াটা সেদ্ধ হয়েছে কিনা দেখতে হবে। হ্যাঁ, আমড়া নরম হয়ে গেছে। নরম আমড়া, বেশি সময় লাগবে না, সেদ্ধ হয়ে গেছে। এইবারে দেব, পরপর দিয়ে যাব, এটা ফুটছে। এইবারে দেবো যে তেঁতুলের জলটা রেখেছি, তেঁতুলের জলটা দিয়ে দেবো। তেঁতুল একদম ঘন করে দিয়েছি, অল্প একটু তেঁতুল, তাহলে কি হবে আচারটা টেস্টটা ভালো আসবে। তোমরা বলবে আমরা গাছে কেন তেঁতুল দিচ্ছি, টেস্ট ভালো আসবে, দারুণ সুন্দর টেস্ট হয়। রং দেখেছো? রং দেখেই তো মনে হচ্ছে খেয়ে নিতে। আমড়াটা আর একটু সেদ্ধ হবে, তারপরে একটু সেদ্ধ হবে, একটু সময় লাগবে। এটা ফুটছে, গুড় দিয়ে দিয়েছি, তেঁতুল দিয়ে দিয়েছি, চিনি সমস্ত কিছু দিয়ে দিয়েছি, আর বাকি আছে মশলা। এই মশলাটা এইবারে দেব। যেটুকু মশলা দিয়েছি 250 আচারের জন্য ঠিক আছে। ছেটাচ্ছে না, আমার হাতে যদি ছিটিয়ে আসে তাহলে হয়ে যাবে। ফোনটা ধরা আছে তো। আর টানাবো না, এবারে যখন ঠান্ডা হবে তখন আরও টাইট হয়ে যাবে। মশলা মিশিয়ে দিয়েছি, এবারে গ্যাস বন্ধ করে তারপরে দেবো ভিনিগার।
হয়ে গেছে কিন্তু আচারটা। গ্যাস বন্ধ করে দিলাম। দেখতে কি হয়েছে, আমি একটু টেস্ট করে নিয়েছি, বেশ সুন্দর, নুন চিনি সব ঠিক আছে। এই দেখো, এবারে দিচ্ছি ভিনিগার উপর থেকে, অল্প ভিনিগার, হাফ ছিপি ভিনিগার দিলাম। গ্যাস বন্ধ করে কিন্তু ভিনিগার দিয়েছি। আর মশলা ভেজে নেওয়ার পরে সর্ষে ভাজিনি, সর্ষে কিন্তু ওই গরম মশলার মধ্যে দিয়ে পিষেছি আমি। ওইভাবেই করি আমি আচারটা। হয়ে গেছে, চলো রেডি, আচার রেডি, নামিয়ে নেব। আচারটাকে নামিয়ে নিয়ে এসেছি, দেখতে যা সুন্দর হয়েছে। এইবারে দেবো এই যে তেলটা রেখেছি না, গরম তেল, তেলটা দিয়ে দেবো। এইভাবে ছড়িয়ে দিতে হবে তেলটা, তাহলে তেল তো আমি দিয়েছি, অল্প তেল দিয়েছি, আর ওপর থেকে এইভাবে তেলটা দিলে আচারটা নষ্ট হবে না। ঠিক আছে, যতটুকু লাগবে ততটুকু দিয়ে দিলাম, আচারটা নষ্ট হবে না। আর ওই তেলটা অন্য যে আচার আছে তাতে দিয়ে দেবো। 250-এর জন্য যতটুকু লাগে, 250 গ্রাম আমড়ার জন্য যতটুকু লাগে ততটুকু দিলাম, কিন্তু বেশি দিলে ভালো লাগবে না। এই দেখো, দেখতে পাচ্ছ তেলটা, এই যে এইভাবে তেলটা একটু দিয়ে দিতে হয়, গরম তেল। আর ওইটা অন্য আচার আছে দিয়ে দেবো। আচার খাওয়ার জন্য কোনো অজুহাত লাগে না আমার কাছে। ওই যে বললাম, কাজ করতে করতে খাই, এমনি বসে থাকলে খাই, গল্প বই পড়ছি তখন, মোবাইল দেখছি। আচার খাওয়ার জন্য কোনো যখন রান্না করি, অনেকক্ষণ রান্না করছি, ভালো লাগছে না, কি করব, আচার একটু মুখে নিয়ে নিলাম। চকলেট আচার, এই দুটো, এটাই হচ্ছে। আমি জানি না তোমরা করো কিনা, আমি করি। অনেকক্ষণ কি করব, এতক্ষণ রান্না করা, এক নাগাড়ে এতক্ষণ কাজ করতে ভালো লাগে না। আমি জানি না তোমরা করো কিনা, আমি করি কিন্তু। চলো, আচারটা রেডি হয়ে গেছে। এই পাশ দিয়ে কি সুন্দর লাগছে দেখো, সাইড দিয়ে, উপর দিয়ে দারুণ সুন্দর লাগছে। সমস্ত কিছু দিয়ে দিলাম, কিভাবে করলাম ওটা তোমাদেরকে তো বলেইছি। যদি আমার মতন করতে চাও তাহলে এইভাবে করতে পারো। একটু তেঁতুল দিলাম, তেঁতুলটা দিলে না আচারের রঙটাও সুন্দর আসে, টেস্টও ভালো আসে, আর জিনিসটা খেতে খুব সুন্দর লাগে। ওই জন্য একটু, আমরা তো এই আমরা নরম, আমরা এখনো টক বসেনি, ঠিক আছে। চিনিটা পরিমাণ মতন তোমাদের দিয়ে দেবে, যার যতটা থাকবে। আমি 250 করেছি, আমি ওই অনুপাতে দিয়েছি। তোমাদের যদি বেশি থাকে 400-500 ওইভাবে দিয়ে দেবে। তাহলে কি করবে, করে নিও আমরা আচার। আমি দেখো, আমাকে দেখো, যে বাটি নিয়ে হাজির আমি। গরম গরম আচার খাওয়ার মজাই আলাদা। চলো, যদি ভালো লাগে তাহলে করে নিও। আর কি করবো, আজকে মহরম আছে কিন্তু, আজকে শুক্রবার, মহরমের শুভেচ্ছা রইল সকলকে। ভালো থাকবে সকলে, আর সুস্থ থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার বন্ধুদের জন্য শুভেচ্ছা, ভালোবাসা, সকল বন্ধুদের জন্য। তাহলে কি করে আচার, এই দেখো, এই যে আমি 2 ভাগ করেছি। তোমাদের যদি মনে হয় 4 টুকরো করবে, করতে পারো, পড়ে যাবে। তোমাদের দেখায়, এই দেখো, দেখতে পাচ্ছ, এখন সুন্দর, খেতে খুব সুন্দর হয়। এইগুলো সব পিসির কাছ থেকে শেখা। আমার পিসি দারুণ সুন্দর আচার তৈরি করতো। এখন বয়স হয়ে গেছে, এখন পারে না, কিন্তু যখন তৈরি করতো আমরা দাঁড়িয়ে থাকতাম, দেখতাম কিভাবে করে, কিভাবে করে, এইভাবে করতো। আর আচার চুরি করে খাওয়ার, সে তো এক আলাদা মজা। আচার যদি সেলফে পরপর পরপর লাইন দিয়ে রাখা থাকে, নানান রকমের আচার, মানে আমের তো কত রকমের যে আচার তৈরি করতো, মানে বলে শেষ করা যাবে না। ভ্যারাইটির, নানান রকমের, প্রত্যেকটা আচারের আলাদা আলাদা টেস্ট। এবারে আমরা তো বাচ্চা, এত বুঝতাম না আচারে। তো আমরা দেখেছি কাপড় চেঞ্জ করে, পরিষ্কার কাপড়ে, মানে জল যেন না থাকে চামচে, ওইভাবে বের করানো হতো। আমরা বাচ্চা তখন এত কি আর বুঝতাম। যখন একটু ফাঁকা
তখনই বেশ মজার ছিল, ছোটবেলাটা বেশ মজার কেটেছে। তোমাদের সঙ্গে তখন তো ফোনও ছিল না, ভিডিও করা যেত না, শেয়ার করতাম। এখন তো আর এই বয়সে এসে ওই সমস্ত জিনিস ফিরে পাবো না, ওই জন্য যেটুকু করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, ওই সমস্ত কথাগুলো মনে পড়ে, ভালো লাগতো বেশ। তখন এত বুঝতাম না, বাচ্চা মানুষ তো, তখন অত বুঝতাম না, বকাও খেতাম, ওইভাবে কেন হাত দেওয়া হয়েছে, নষ্ট হয়ে যাবে, ওটা তো বুঝতাম না যে নষ্ট হয়ে যাবে। সারা বছরের জন্য তোলা থাকতো আমাদের আচার। চলো, গল্পের শেষ নেই, যে বললাম আমি এলে গল্পের শেষ থাকবে না, প্রচুর গল্প। এখন কটা বাজে জানো? এখন 9:40 বাজে। আমি তোমাদের সঙ্গে সকালবেলা থেকে গল্প করছি, আচার তৈরি হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ভালো লাগলে তোমরা করো, করে খেও, আর কি করবে, সঙ্গে থেকো, ভালো থাকবে, অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে। গল্প করতে হবে তো, আমার সঙ্গে গল্প করবে না? গল্প করতে হবে আর তৈরি করবে, ঠিক আছে? আমি যেমন শিখেছি আমি সেইভাবে করছি। এবারে অনেকে অনেক রকম করে, আমি যেমনভাবে শিখেছি আমি এইভাবে করেছি। তেঁতুলটা দিই কেন বলো তো? পিসিকে দেখতাম দিত, তাহলে টেস্টটা ভালো আসতো। চলো, কত কিছু শিখেছি, আর সেইগুলো তোমাদের সঙ্গে এখন টুকটাক করে শেয়ার করছি। আমি তো করি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। এগুলো আমার থেকেও যাবে, যদি আমার ছেলে দেখতে চায় বা বৌমা যদি দেখতে চায় দেখবে, আর না হলে এগুলো থাকলো, যখন বয়স হবে তখন তো আর পারবো না, আরও বয়স হবে তখন নিজে দেখব। তোমাদের সঙ্গে তো শেয়ার করছি, এগুলো ইউটিউবে থেকে যাবে। চলো আজকে তাহলে টাটা করি। আর একটু গল্প করবে নাকি? কাজ আছে, কাজ আছে, 9:30 বাজে, টিফিন হবে। আজকে ছুটির দিন তো, ওই জন্য সকালবেলা তোমাদের সঙ্গে চুটিয়ে গল্প করে নিলাম। টিফিন তৈরি হবে, দুপুরে রান্না আছে, তোমাদেরও তাড়া আছে। তোমাদের সঙ্গে এতক্ষণ সময় নিলে তোমরাও বলবে কি করে এতক্ষণ। চলো আজকে তাহলে টাটা, আসবো অন্যদিন। আমি কিন্তু বাটি নিয়ে রেডি আছি, তোমাদের সঙ্গে গল্প শেষ হবে, আচার খাবো, তোমরাও খেও, ভালো থাকবে, সুস্থ থাকবে। চলি, আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে, দেখি কে নিয়ে আসি। করো কিন্তু সকলে।